নায়িকার টাকা দেওয়ার শর্তে জামিন পেয়েও টাকা দেননি আজিজ। পাপ সিনেমা প্রযোজনার আংশিক টাকা নিয়ে দ্বন্দ্বে চলচ্চিত্র অভিনেত্রী জাকিয়া কামাল মুনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় প্রযোজক আব্দুল আজিজের নামে। গত 23 ফেব্রুয়ারি রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তারের আদেশ দেন। এ আদেশের পর 27 ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন কোর্ট নং 36-এ হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আজিজ। পাশাপাশি আদালতে জানান মুনকে নির্ধারিত সময়ের মধ্যেই 2 ভাগে 60 লাখ টাকা পরিশোধ করবেন। এমন শর্তেই ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। টাকা ফেরত দেবেন সেই শর্তে জামিন পেলেও আব্দুল আজিজ শেষ পর্যন্ত টাকা দেননি অভিযোগ নায়িকার। জামিন পেয়ে আজিজ বাদীকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে 2 মার্চ 30 লাখ এবং আগামী 26 মার্চ আরও 20 লাখ টাকা দেবেন। সেই তারিখ পার হয়ে গেলেও টাকা পরিশোধ করেননি আব্দুল আজিজ। ওই তারিখে রাজধানীর ইস্কাটনে জাজের অফিসে ডেকে নেন মুনকে, কিন্তু টাকা দেওয়া তো দূরের কথা, ওই অফিসে ঢুকতে দেওয়া হয়নি তাকে। জাকিয়া কামাল মুন জানান, গত নভেম্বর মাস থেকে প্রতি মাসে তাকে 10 লাখ করে টাকা ফেরত দেওয়ার কথা। মামলার পর গত 2 মার্চ 30 লাখ টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেছিলেন আব্দুল আজিজ। বাকি টাকাও 25 রোজার মধ্যে ফেরত দেবেন বলে দুপক্ষের আপোষ হয়। তিনি বলেন, আজিজ ভাইয়ের সঙ্গে আমার একটা আপোষনামা হয়েছে। গত রোববার 2 মার্চ তিনি 30 লাখ টাকা দিতে চেয়েছিলেন, অথচ রবিবার আমার ফোনও কেউ ধরেননি। তিনি তো আদালতের কথাও শুনলেন না। 10 লাখ করে 3টি তারিখে টাকা দেওয়ার কথা শোনা গেছে। সে প্রসঙ্গে নায়িকা বলেন, 10 লাখ করে দিলে তো নভেম্বর মাস থেকে দিতেন, সেটা তিনি করেননি। নায়িকার আইনজীবী শিমুল জানান, আদালতের রায় না মেনে আদালতের সঙ্গে ছলচাতুরির আশ্রয় নিয়েছেন আব্দুল আজিজ। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।